ভগবান শরণাগতকে রক্ষা করেন। যিনি ভগবানের শ্রীচরণে আশ্রিত জন, যিনি ভগবানের শ্রীচরণে শরণাপন্ন হয়েছেন, সেই শরণাগতকে রক্ষার ক্ষেত্রে ভগবানের বিলম্ব যেন সহ্য হয় না। ভগবান দ্রুত এসে শরণাগতকে রক্ষা করেন। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কই আমরা যে তবে এত দুঃখী কলিকালের মানুষ, এত দুঃখ আমাদের, আমরা এত দুঃখ পাচ্ছি, কই ভগবান তো আমাদের রক্ষা করছেন না। কে বলেছে ভগবান রক্ষা করেন না? ভগবান প্রত্যেককে রক্ষা করেন। যিনি ভগবানের শ্রীচরণে শরণাপন্ন হন, যিনি শরণাগত, সেই শরণাগতকে রক্ষা করবার জন্য ভগবান অতি দ্রুত ছুটে আসেন। তাই তো ভগবান কর্ণে মকর কুণ্ডল ধারণ করেন। কেন জানো? শ্রী গুরুদেবের মুখে শুনেছি, মকর মৎস্য এত দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। আমার ভগবান মকর কুণ্ডল ধারণ করে ভগবান যেন বলতে চাইছেন, ভক্তের ডাকও ওই মকর মৎস্যের মতন অতি দ্রুত আমার কানে এসে পৌঁছায়, আর আমিও মকর মৎস্যের মতো অতি দ্রুত আমার ভক্তকে রক্ষা করবার জন্য ছুটে যাই। কে বলেছে কলিকালের মানুষকে ভগবান রক্ষা করতে আসবেন না? ভগবান ঠিক আসবেন। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন না, কৃষ্ণ আমি তোমার হইলাম যদি বলে একবার, সর্বমায়া বন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। কেউ যদি একবার মাত্র বলে, কৃষ্ণ হে হে ভগবান আজ থেকে আমি তোমার হয়ে গেলাম, ব্যাস, শুধু এইটুকু কথা যদি কেউ বলে দেয়, আজ থেকে আমি তোমার হলাম, ঠাকুর তুমি আমায় গ্রহণ করো, সর্বমায়া বন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। যেই না এই কথাটা কোনো ভক্ত বলে ফেললেন, ব্যাস সর্বমায়া বন্ধন হতে ভগবান কি করেন? সেই ভক্তকে উদ্ধার করেন। ভগবান অতি দ্রুত ছুটে আসেন, আর ছুটে এসে শরণাগতকে রক্ষা করেন, ভক্তকে উদ্ধার করেন।